আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ক্যাডকোর আয়োজিত এসেনশিয়াল ট্রেনিং অন অটোক্যাড কোর্সের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের পর্বে আমাদের অটোক্যাডের রিবনের হোম ট্যাবের আন্ডারে প্রত্যেকটি প্যানেল সম্পর্কে আমরা ভালো একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমাদের হোম ট্যাবের আন্ডারে সর্বাধিক ব্যবহৃত যে প্যানেলটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ড্র প্যানেল। অর্থাৎ ড্র প্যানেলের আন্ডারে আমরা যে সমস্ত টুলস দেখতে পাচ্ছি প্রত্যেকটি টুলস ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং এর কাজ করতে পারি। আমাদের ড্র প্যানেলের প্রথম টুলটি হচ্ছে লাইন টুল। এই বাটনে ক্লিক করে টুলটি অ্যাক্টিভ করে আমরা বিভিন্ন স্ট্রেইট অথবা ইনক্লাইন্ড লাইন ড্র করতে পারবো, অথবা কোনো ক্লোজড অবজেক্ট আমরা লাইন কমান্ডের সাহায্যে ড্র করতে পারবো। এর পরের টুলটি হচ্ছে পলিলাইন টুল। সো পলিলাইন টুল ইউজ করেও আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়াল লাইন ড্র করতে পারি এবং ক্লোজড অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তবে লাইন কমান্ডের সাহায্যে ক্লোজড অবজেক্ট ক্রিয়েট করলে তার প্রত্যেকটি লাইন আলাদাভাবেই রয়ে যায়, কিন্তু পলিলাইনের সাহায্যে একটি ক্লোজড অবজেক্ট ক্রিয়েট করলে পলিলাইনগুলো একত্রিতভাবে একটি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যায়। এছাড়া আমাদের টুলবার থেকে আমরা মোট 6 টাইপের সার্কেল এবং 11 টাইপের আর্ক চাইলে ড্র করতে পারি, অথবা আমাদের এই কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো রেক্টেঙ্গেল অথবা পলিগন চাইলে ড্র করতে পারবো, অথবা একটি এনক্লোজড বাউন্ডারির ভেতরে আমরা চাইলে হ্যাচ কমান্ডটি ইউজ করে বিভিন্ন প্যাটার্নের হ্যাচ ইনপুট করতে পারবো। এছাড়া আমরা আমাদের ড্র প্যানেলের পয়েন্ট টুলটি ইউজ করে যে কোনো একটি অবজেক্টের যে কোনো পয়েন্টে আমরা ইচ্ছানুযায়ী পয়েন্ট ক্রিয়েট করতে পারবো। আমাদের ড্র প্যানেলের ঠিক পাশের প্যানেলটি হচ্ছে আমাদের মডিফাই প্যানেল। অর্থাৎ এই প্যানেলের টুলসগুলো ব্যবহার করে আমরা আমাদের ড্রয়িংয়ে বিভিন্ন টাইপের মডিফাই করতে পারি। যেমন ফার্স্ট অফ অল যদি আমরা মুভ কমান্ডটি ক্লিক করে অ্যাক্টিভ করি, দেন আমরা কোনো একটি অবজেক্ট চাইলে সিলেক্ট করে আমাদের ড্রয়িং উইন্ডোর যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো। এছাড়া আমরা যদি আমাদের প্যানেল থেকে কপি টুলটি অ্যাক্টিভ করি তাহলে আমরা চাইলে যে কোনো একটি অবজেক্ট একাধিক কপি করতে পারবো। এরপর আমরা যদি স্ট্রেচ কমান্ডটি চাইলে অ্যাক্টিভ করতে পারি, সো আমরা ইচ্ছানুযায়ী যে কোনো অবজেক্ট স্ট্রেচ করতে পারবো। ফিলেট কমান্ডটি আমরা চাইলে অ্যাক্টিভ করতে পারি। ফিলেট কমান্ডটি অ্যাক্টিভ করে আমরা আমাদের একটি অবজেক্টের এজগুলো রাউন্ড শেপ ক্রিয়েট করতে পারবো। দেন আমাদের আরেকটি ইম্পর্টেন্ট টুল, আমরা চাইলে অ্যারে কমান্ডটি অ্যাক্টিভ করতে পারি। অ্যারে কমান্ড অ্যাক্টিভ করে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে একটি অবজেক্টকে একটি নির্দিষ্ট দূরত্ব পরপর মাল্টিপল অবজেক্টে কনভার্ট করতে পারবো। এছাড়া আমাদের আরো একটি ইম্পর্টেন্ট টুল, যেমন এটি হচ্ছে স্কেল টুল। স্কেল কমান্ডটি যদি আমরা অ্যাক্টিভ করি তো আমরা কোনো একটি অবজেক্টকে যে কোনো একটি বেস পয়েন্টের সাহায্যে ছোট অথবা চাইলে বড় সাইজ করতে পারবো। আজকের এই লেসনে আমাদের ড্র এবং মডিফাই প্যানেলের সবগুলো টুল নিয়ে আলোচনা করা সম্ভব হচ্ছে না, তবে জাস্ট আপনাদের একটি বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে যে অ্যাকচুয়ালি ড্রয়িং টুল এবং মডিফাইং টুলগুলো কিভাবে কাজ করে। সো আমরা যদি আমাদের অ্যানোটেশন প্যানেলের দিকে একটু দৃষ্টিপাত করি, অ্যানোটেশন প্যানেল থেকে আমরা যে কোনো ধরনের স্ট্রেইট অথবা ইনক্লাইন্ড ডাইমেনশন অথবা চাইলে আমরা বিভিন্ন রেডিয়াস, ডায়ামিটার ইত্যাদি কিন্তু ক্যালকুলেট করতে পারবো। দেন আমাদের চলে আসে লেয়ার অথবা প্রপার্টিস প্যানেল। আমাদের এই লেয়ার প্যানেল এবং প্রপার্টিস প্যানেল অনেকটা একই রকম কাজ করে। যেমন আমরা চাইলে আমাদের বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করে বিভিন্ন ইন্ডিভিজুয়াল লেয়ারে কনভার্ট করতে পারবো, তবে আমাদের কিন্তু অবশ্যই এই লেয়ারগুলি লেয়ার প্রপার্টিস থেকে আগেই ক্রিয়েট করে রাখা লাগবে। যেমন আমরা চাইলে আমাদের ডোরকে ডোর লেয়ারে কনভার্ট করতে পারবো। উইন্ডোগুলো সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি উইন্ডো লেয়ারে কনভার্ট করতে পারলাম। এবং আমরা চাইলে কিন্তু লেয়ার ক্রিয়েট না করেও আমাদের প্রপার্টিস প্যানেলটি ব্যবহার করে আমাদের বিভিন্ন অবজেক্টের বিভিন্ন প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি এই টোটাল উইন্ডোকে সিলেক্ট করে তার লাইন ওয়েট সাপোজ আমরা ইনক্রিজ করি তাহলে তার লাইন ওয়েট বেড়ে যাবে, অথবা আমরা যদি উইন্ডো সিলেক্ট করে তার কালার চেঞ্জ করতে চাই তো আমরা ম্যানুয়ালি তার কালারটি চেঞ্জ করতে পারবো।
এভাবে সাধারণত প্রপার্টি এবং লেয়ার প্যানেলের টুলগুলো কাজ করে। দেন আমাদের ব্লক প্যানেল এবং গ্রুপ প্যানেলের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে একই ধরনের কাজ করে থাকি, কিন্তু অ্যাডভান্স পর্যায়ে এদের কাজে অনেক তারতম্য আছে। যেমন প্রাইমারিলি আমি যদি চাই আমার এই প্রত্যেকটি অবজেক্ট একটি ইন্ডিভিজুয়াল অবজেক্ট হিসেবে আমাকে সিলেক্ট করতে হচ্ছে, বাট আমি যদি টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করে একটি ব্লকে কনভার্ট করি, দেন এই টোটাল অবজেক্টটি আমার একটি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এই নিচের ড্রয়িংটিও আমরা দেখতে পাচ্ছি একটি ইন্ডিভিজুয়াল অবজেক্ট দ্বারা ক্রিয়েট করা হয়েছে, বাট আমি যদি টোটাল অবজেক্টটিকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি তাহলে টোটাল অবজেক্টটি একটি সিঙ্গেল অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। দেন এরপরে আমাদের ইউটিলিটিস ট্যাব থেকে অ্যাকচুয়ালি আমরা কুইক মেজারমেন্ট করতে পারি। যে কোনো ডাইমেনশন আমরা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ক্লিক করার সাথে আমাদের শুধু ডাইমেনশন নয়, আমরা চাইলে রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম বিভিন্ন কিছু আমরা কুইক মেজারমেন্ট করতে পারি। পাশাপাশি আমরা চাইলে আমাদের একটি স্পেশাল ফিচার এখানে দেওয়া আছে, আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো ধরনের ক্যালকুলেশন অটোক্যাডের ভেতরেই করতে পারবো। ফাইনাল আরেকটি প্যানেল সম্পর্কে একটু দেখাবো, সেটা হচ্ছে আমাদের লাস্ট প্যানেল। এখান থেকে সাধারণত আমরা কপি, কাট অথবা পেস্ট রিলেটেড কাজ করে থাকি। সাপোজ আমি যদি এই টোটাল অবজেক্টটিকে কপি করি এবং আমি চাচ্ছি যে এই টোটাল ড্রয়িংগুলো একটি ব্লক আকারে পেস্ট করতে, তাহলে কিন্তু আমি চাইলে ড্রয়িং এ যদি পেস্ট করি, সো আমি ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল অবজেক্টটি অলরেডি একটি ব্লকে কনভার্ট হয়ে গেছে। সো ইনশাল্লাহ নেক্সট লেসনগুলোতে আরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।